ধন্যবাদ, সালাম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? রোহন ভাই ভালো আছেন? আজান দিছে? আজান দিছে? ও আচ্ছা, বসেন। 10 মিনিট আপনি এনে বসেন। তাহলে আজকে যে আমাগো রূপম কয় আপনি বুনি অনেক রাত পর্যন্ত ঘুমান না, রাস্তাতে হাঁটা চলা করেন বুনি? হ্যাঁ, ও তারপরে যে ঘুমান হাঁটা ভালো। ও লিজার ঘরে কি টিভি আছে? লিজার ঘরে টিভি আছে? ওই আর লিজা আগের রুমে আছে না? আর আপনি নিচে? তাহলে ডিশের লাইনে না ওয়াইফাই লাইন চালায়? তা ঠিক আছে। ও ইয়ে তাহলে বাঙ্গার পুজোর গল্পটা আমার ক্লিয়ার করে বুঝান তো, আমি বুঝতেছি না। ওই যে পার পাও গল্পটা জিনের একটা গল্প কইছিলেন না? বলে ওন যে পাও দিয়ে আসলে এত দূর, এই গল্পটা কি কোন তো দি? হ্যাঁ, একটা গল্প কইছিলেন নামনে কোন জানি দেখছিলেন? ও তো কোন জায়গা জানি, বিক্রমপুর। হ্যাঁ, কি দেশের বিক্রমপুর আমার এক স্বাস্থ্য ভাই মাছ ধরত, তার মাছের নিশা করত, তার লোক আমি থাকতাম। পদ্মায় মাছ ধরতে যেতাম হাজারে, পাট খেয়ে পাট বেড়ে 4টে বাজে পদ্মায় যেতাম বাইক থেকে, বাড়ি 4 মাইল পদ্মা। আসল নামাজ পড়া 5টা বাজে রওনা দিছে, পদ্মায় যাইয়া পদ্মায় উঠলে ভাত খাইতাম। ভাত খাইয়া যেতাম, তো ভাত খাইতাম, 3 জনে ভাত খাইয়া স্টিমারটা দক্ষিণ থেকে উত্তর দিকে গেল না। তারপরে আমরা পদ্মায় যাইয়া জাল খাওয়াইতাম। কোনোদিন 20টা ধরে আনতাম, কোনোদিন 30টা ধরে আনতাম, কোনোদিন 10টা ধরে আনতাম। 30 মাছ। হ্যাঁ, আন্না আল্লাহ 30 দিন যাইতাম, আত্মীয় স্বজনের দিতাম, নিজেরা খাইতাম, এইরকম করতাম। তারপরে মনে করেন এই যে বুড়ে গিয়ে হুন্দাটা খাওয়াইছে না বুড়িগঙ্গার থেকে, এইরকম একটা খালের মধ্যে পানি নামতাছে। তো বাইরে কইল কি এনে রুই মাছ বোয়াল মাছ পাওয়া যাবে। তারপরে আমারে কইল রাত্র 8টা বাজে আইসি, জাল লইয়া পোকা আইলা পানি সব লইয়া। আগে দুধ কাইলা ছিল, তামুক তামাক আছিল। হ্যাঁ, তামুক আর কলকি পোকা আর আইলা এ আমলে। তখন আমার ভাইয়ে কইল তুই আমার পিছনে ববি, তোর বুড়ি আঙুল মিল চাইয়া থাকবি, পার পার বুড়ি আঙুল মিল চাইয়া থাকবি, আর আমার তামুক সেটা দিবি। হ্যাঁ, এত বড় একটা রামদাও বুঝছেনি, রামদাওটা লইয়া সামনে জাল খাওয়াইয়া
বইয়ের এসে আমার কইল দুই আঙুল নিচ চাইয়া থাকবে আর ডাইনে বাই ছাবি। আমি ডাইনে বাই উপর নিচ চাইয়া দেখি বাংলার কোলে এক পাও আর স্কুল করে এক পাও, এই বড় শিং, এই বড় এক দুই হাত বড় বড় দাঁত, এইরকম। আমি অমনি দৌড়িয়ে তার গলা কোথায় বেতন না কষে নিচ মিশে থাকবে, এইরকমটা নেই। দুই মাস জালে পড়ছে, দুই মাস এক একটা 20 কেজি কিলো। ও 2 মাস কইরা না জালে উঠাইয়া তারপরে স্যান বড় স্যান পাওয়া না, এই পাও সরা নাহলে তোর পাও কুপটা কাটতে আলাম। কি মন্ত্র কইয়া জানি কইল তোর পাও সরা আমি বাইর যামুগা নাইলে তোর পাও কলম কাটতে আলাম। 3 বার কইছে পর নাই এটা গেল। ওই হ্যাঁ ভাঙ্গার ফুল থেকে ওই পর্যন্ত পাওয়া ছিল, পাও বড় বড় দাঁত। রাতের একটা দেড় দিয়া দাঁত, আর চক্ষু কি কান কি হাতির কানের মতন কান, আর শিং হইল মহিষের শিংয়ের মতন 3 হাত করে একটা শিং, 3 হাত করে এক একটা শিং। হ্যাঁ বেশ, আমাকে রহমান ভাইয়ের কাছে একটা সুন্দর ইয়ের আগের যুগের যে মাছ টাছ মারতে গেলে মাছের প্রতি 70-80 বছরের হ্যাঁ ইয়েরা ই করতো, এটা বাস্তব কিছু কিছু মানুষ দেখতো। এই গল্প শুনলাম, শুনে বেশ ভালো লাগলো। এগুলা তো বাস্তব কথাই, কারণ আগের যুগে এরকম হইতো, হইয়া মানুষের ই হইতো। এই আমিও একবার আমার ভাইয়ের লোকে মাছ মারতে গেছিলাম, বুঝছেন? হ্যাঁ, আষাঢ় মাসের দিন। এখন এক চকের মধ্যে মাছ মারতে গেছি, তখন আমার ভাইয়ে ওই যে ক্ষেতের তো আগে জমিরে ক্ষেত কইতো, ক্ষেতের এক আতাইল, হ্যাঁ হে আর এক আতাইল। তখন বৃষ্টি নেমে গেছে, অন্ধকার অন্ধকার হয়েছে, সন্ধ্যার পরে একটা অন্ধকার হয় না, একটা বড় মাছ খালি গুত্রি বান হয়েছে। আমি আমি তো ছোটো, আমি বললাম বাইরে কইতেছি দেখো বড় একটা মাছ, তাড়াতাড়ি তুমি পলোটা নিয়ে আসো। এখন ওই গুত্রান দেখিয়া আবার ওই চকের পিছনে একটা বিল আছিল, ওই বিলের মধ্যে নানান ধরনের মানে ইটি থাকতো, বুঝছেন? মানুষের ভয় টয় দেখাইতো। তোরা ভাইয়ে বুঝ জ্বালাইছে, ভাইয়ে কইতাছে বলে এক কাজ করো, তুমি তাড়াতাড়ি ওই মাছ না মাইরা তাড়াতাড়ি চলে আসো। ওই কইয়া ও বুঝ জ্বালাইছে বলে ও তো আরো মাছের শখে খালি ওই ইয়ের দিকে না, ওই নিচের দিকে নামতে চাইবো, বেশি পানিতে যাইবো। শেষে আস্তে আস্তে দেখে আমি পানির দিকে যাইতেছি, মাছের বড় মাছ দেখতে দেখতে। শেষে আমার আইসা অমনি হাত টেনে ধরছে, হাত টেনে ধরে কইতেছে তাড়াতাড়ি বাড়িতে চলো গা, মাছ যেটি পাইছি আর আমরা আজকে আর মাছ মারব না, তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে যাওয়ার পরে গেলাম, খুব তাড়াতাড়ি হাইটে গেলাম। এদিকে 4 মিনিটে পাট খেত এটা ওটা, মানে আষাঢ় মাসের দিন তো এই বৃষ্টিতে উপরের থেকে পানিগুলা খালি নিচের দিকে খালি নামতেছে, ওই পানির শব্দ। পরে বাড়ি যে আমাকে মার কাছে বললো, মা তো বা সবাই তো বুঝে হালাইলো। পরে শেষে ওই যে গরুর চারের পানি খাওয়াইলো, তারপরে আমরা একটু তবে লোহা পুইরা খাওয়াইলো, খাইয়া দিয়া আমাকে মা তো বুঝে হালাইছে বলে ওর তো আজকে সমস্যা হইতো। এইভাবে আপনার মাছের গল্প ঠিকই, মাছের গল্পগুলা সত্যি। মাছের সাথে সাধারণত যে আমরা মহাখালী ছিলাম, ওখানে একটা বাজার ছিল। ওই আগে টাঙ্গাইল থেকে বিভিন্ন জায়গার থেকে
ওই জাইলারা কি করতো, মাছ আইনা ওখানে আগ্রাতে এসে মাছ আইনা শুয়ে থাকতো। মানে ওই বাজারে এসে সকালবেলা মাছ বেচতো। ওরা শুয়ে রয়েছে, দেখছে বড়ই গাছ আছে, ওখান থেকে ওকে মাঝে মাঝে খাড়ি ধরে মাছ টানতো কিসে জানি, ওইটা সবাই হুড় হুড় করতো, দেখছে ওইটা দেয় কিছুই না। এরকম মাছের সাথে ওই এর পিশাচের সাথে আছে, এই কানেকশন আছে, বুঝছেন? সেজন্য এটা অন্ধবিশ্বাসের কিছুই নাই। অনেকে অনেক সময় দেখছে এবং অনেকে ভয় পেয়ে, অনেক অনেক কিছু ভয় পেয়ে অনেক ইয়ে হয়েছে, জ্বর 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 ইয়ে হয়েছে। যাই হোক, ধন্যবাদ। আপনার গল্প শুনলাম, শুনে বেশ ভালোই লাগলো। আবার কোনো নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসবো। সালাম, নমস্কার, ধন্যবাদ। আমার গল্প সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ। আবার কোনো গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। ধন্যবাদ।